অনেকদিন যাবৎ সাইকেল নিয়ে ঘোরাঘুরি করা হয় না, কোনো রাইড দেওয়া হয় না। আর এই সাইকেলটা কেনার পরে এখন পর্যন্ত কোনো রাইড দেওয়া হয় নাই। এই কারণে আগেরটারে রাইখা নতুনটারে নিয়া তো প্রথম রাইড দিতেছি আর কি। আর যেহেতু আজ 21 নভেম্বর 2025 আর এই সময়টা হালকা হালকা ঠান্ডার একটা প্রভাব পড়ছে। আর আজকের রাইডটা হইলো এনসিসির 150তম রাইডের ইভেন্টে যাচ্ছি ওনাদের সাথে। আর আজকে আমরা আমাদের যেই স্পটে যাবো ওটা মোটামুটি ভালোই দূর, সেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মতলব পাঁচানি, মোটামুটি প্রায় 70 কিলোর উপরে। তো আমরা সবাই রওনা দিয়ে দিছি, প্রায় 7 জন আমরা একসাথে রওনা দিছি। তো এইখানে আমরা কাঁচপুর ব্রিজে ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, আর ওইখানে একটু ব্রেক নিয়ে আমরা কিছুক্ষণ ছবি টবি তুইলা আবার সাইকেল উঠে গেলাম, কারণ মোটামুটি যেহেতু ভালোই দূর তো আমাদের রওনা দিতে হইব, আর ওইখানে গিয়ে পৌঁছাইতে হইব দুপুরের আগেই। তো আমরা সকালে রওনা দিয়েছিলাম প্রায় 6:30টার দিক দিয়া। তো ওইখান থেকে আমরা পৌঁছাইতে মানে অনেকগুলো রাস্তা, তো আমরা চলতেছিলাম, তো অনেক রকমের রাস্তা, সুন্দর রাস্তা ছিল, প্রকৃতির মাঝখান দিয়ে যেতেছিলাম, ভালোই লাগতেছিল। এরপরে আমরা উঠে গেলাম হলো নৌকায়। আমরা আমাদের রাইডটা আরো বেশি উপভোগ করার জন্য আমরা বাউশিয়া ঘাট থেকে কালীপুর বাজার যেতেছিলাম হলো নৌকার মাধ্যমে বা ট্রলারের মাধ্যমে। আর এইখানে কালীপুর বাজার গিয়া আমরা শসা নিয়ে নিয়েছিলাম, মানে শসাটা এত বেশি মজা ছিল, কচি শসা একবারে ক্ষেতের থেকে উঠায় নিয়ে আসছে এরকম কিছু একটা, মানে পাইছি বাজারে, দেখছি ভাল লাগছে তো শসাটা নিয়ে নিয়েছিলাম। আর আমরা কালীপুর বাজারে বসে বসে নাস্তা করতেছিলাম। আর নাস্তা করার পরে ঘটছে ইন্টারেস্টিং একটা ঘটনা, আমি এখানে জিলাপি খাইতেছিলাম, আর এই জিলাপি খাওয়ার সময় ভূমিকম্প শুরু হয়ে গেছে, নড়াচড়া হয়ে একটা ভূমিকম্প হয়েছে। আমি মনে করছি মনে হয় নদী ভাঙতেছে এরকম কিছু, আমি তো দিছি দৌড়। তো তারপরে কি যা হয়েছে পরে তো সব খবর টবর পাইছি। এরপরে আমরা কালীপুর বাজার থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম মতলবের উদ্দেশ্যে। আর এইখান দিয়ে যে রোডটা দিয়ে আমরা যাইতেছিলাম এটা হলো চাঁদপুরা মতলব বা এরকম কিছু একটা এই এলাকার বেড়িবাঁধ। তো এই বেড়িবাঁধের রোডটা অনেক সুন্দর, মানে দুই পাশে পুরাই ফাঁকা, এক পাশে নদী, বলা যায় সমুদ্রের মতো বড় নদী, আর হইলো আরেক পাশে হইলো ঘর বাড়ি নাই বললেই চলে, ফসলি জমি আর ফসলি জমি, আর মাছের ঘের, তারপর নদী, মানে পুরা প্রকৃতিটাই উপভোগ করার মতো। খুব সুন্দর একটা রাইডিং হইতেছিল। আমরা প্রায় 26 কিলো রাইডিং করছি বা এরকম কিছু একটা, বা 16 কিলো, মানে আমার ঠিক মনে নাই যেহেতু অনেকদিন আগে। তো আমরা রাইডিং করছিলাম। তো এই জায়গাটা পুরাটাই অনেক সুন্দর, মানে অনেক ভাল লাগছে রাইডিং করে। তারপরে আমাদের টিম মেম্বার আগে থেকে যারা আসছিল আর কি, যারা আর কি লঞ্চের মাধ্যমে আসছে, আমরা তো সাইকেল চলে 7 জন আসছি, আরো প্রায় 7-8 জন ওনারা আসছে হইলো গিয়া লঞ্চের মাধ্যমে। স্বাগতম, ওয়েলকাম চাঁদপুর। স্বাগতম বলতেছি, হ্যাঁ পান করি। আমরা বরযাত্রী আসছি সাকিব ভাইদের বাসায়, এখন আমরা যাবো গিয়ে রান্না করে নিজেরাই খাবো। চলে আসছি, শশা সুন্দর জায়গা। আর এইটা হলো সাকিব ভাইয়াদের বাড়ি। তো আমাদের থাকার কথা ছিল হলো নদীর পাড়ে ক্যাম্প কইরা, কিন্তু ওই সময় রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলাই জিলে আমরা ওইখান থেকে আইসা পড়ছিলাম হলো বাড়িতে। তো ওনাদের বাড়িটাও খুব সুন্দর ছিল, প্লাস বাড়ির আশেপাশের এরিয়াটাও সুন্দর। তো এরপরে আমরা ওনাদের গোসল করার জন্য রেডি হয়ে গেলাম, আর আমরা সবাই মিলাই জিলা গোসল করা শুরু করে দিলাম, যেহেতু জুম্মার দিন ছিল তো গোসল টোসল করে নামাজ পড়তে যাইতে হইব এই কারণে। আর আমরা গোসলটা অনেক মজা করে করছি, কিন্তু ওইখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডা ছিল, যেহেতু গ্রাম অঞ্চল তো পুরের পানি ভালোই ঠান্ডা ছিল ওই সময়। এটাই তো মজা। সবাই যেখানে একবার গোসল করছে, আমি ওইখানে 2বার গোসল করছি। একবার নামাজ পড়তে যাওয়ার আগে এক গ্রুপের সাথে করছি, আবার নামাজ পড়ে এসে দেখি যেন আবার কয়েকজন এক গ্রুপ গোসল করতেছে, তো ওনাদের সাথে নেমে গেছি।
মূলত সাকিব ভাইদের এই বাড়িতে কেউই থাকে না, সবাই যেহেতু নারায়ণগঞ্জ থাকে তো বাড়ি পুরো ফাঁকা। তো আমরা আমাদের নিজেদের খাবার দাবার একসাথে হইয়া রান্না বাড়া করে রেডি করতেছিলাম। এর আগের বার আমি দিছি ওসিফ ভাই আর বাটার মিক্স এই তানভীর শোনো, তানভীর শোনো, তুমি শশাগুলো একটা হাঁড়িতে নাও, শশাগুলো হাঁড়িতে নিয়ে আসবে। তুই গোসল করতে যাবি, আমরা গোসল সবাই একটা গোসল করবো। আর আমরা আমাদের এই রাইডটা অনেক বেশি এনজয় করতেছিলাম, মানে সবাই যেহেতু একসাথে আছি সবাই অনেক বেশি চিল মুডে ছিলাম, সবাই অনেক চিল করতেছিলাম। আর এর ভিতরে আমাদের খাবার দাবারও রেডি, যেহেতু সেই নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মতলব পাঁচানি গেছি, তো অনেকটা রাস্তা সাইক্লিং করছি। মূলত আমরা 7 জন অনেক বেশি ক্লান্ত ছিলাম প্লাস ক্ষুধার্ত ছিলাম, তো খাবার দাবার ছিল, খাবার দাবার অনেক মজা হয়েছিল, আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করছিলাম। আর এরপরে দিছিলাম একটা ঘুম থেকে উঠা চলে যেতেছিলাম হইলো গিয়া বাজারে। তো এই পাঁচানি জায়গা থেকে অনেক দূরে নাকি একটা বাজার, মানে বাজারটা আমার ঠিক মন নাই কি নাম ছিল। তো ওই বাজারে গেছি আমরা বারবিকিউ করার জন্য কিছু সদাইপাতি আনতে। তো রাস্তা এত বেশি নীরব ছিল, মানে পুরো রাস্তায় নীরব। আমরা বের হইছিলাম মাগরিবের পর, কিন্তু মনে হইতেছিল যেন এই গ্রামে অনেক বেশি রাত্র হয়ে গেছে, লোকজন নাই বললেই চলে। আমরা যে 3-4 জন যাইতেছিলাম সাইকেল দিয়ে, এই 3-4 জনে, আর কোনো লোকজন নাই, মানে পুরো রাস্তা পুরাই নীরব। আমরা এই 3 জনই শুধু সাইকেল চলা যাইতেছি। প্রায় আমরা যেখানে ছিলাম ওইখান থেকে প্রায় 5 থেকে 4-5 কিলো দূরে হইবে বাজার। তো ওই বাজারে গেছি, তো মানে পুরো রাস্তার ভিতরে মনে হয় না আমরা 10টা গাড়ি দেখছি, মানে এত পরিমাণে নীরব, আর মানুষ নাই বললেই চলে। তো বাজার থেকে আইসে আমরা মুড়ি মাখা নিয়ে বসে পড়লাম। মুড়ি মাখাটা এত মজা ছিল, আর আমরা সবাই যেহেতু মানে খাওয়া দাওয়া এক্সপার্ট, বা সবাই যেহেতু একসাথে ছিলাম তো খাওয়া দাওয়া করতেছিলাম, ভালোই লাগতেছিল। মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল, তো সবাই পরে কাড়াকাড়ি করে রাখাইছে। এই জায়গাটা জানো দিয়ে লেবেন আল্লাহ ভাই মজু আনলে লেগা আমি ভাই ওইটা ভেতু মানতাম না। সাকিব ভাই দেখি কি ভাই ভাত খাওয়ার সময় ওই যে এমন করে চায়ের সঙ্গে এমন করে কেমন কাঁচা দেয়। আমরা পেঁপে খাইতেছি, আমি মনে করছি এক পিস করে, আমি বিসমিল্লাহ করছি আমি এক পিস করে। দুপুরবেলা আবার খাইতে বইছি মাইনসে ধরেন বান দেওয়ার সময়। আর এই ট্যুরের সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো এটা, কেননা যেহেতু এই বাসায় কেউ থাকে না, তো বাসা পুরো ফাঁকা থাকে, তো লোকাল যে সন্তরাসরা এখানে এসে আস্তানা বানাইছে। তো আমরা তাদের আস্তানা ভাঙার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে যেতেছিলাম, তাদের আস্তানা আজকে ভাঙা তাদের এই এলাকা থেকে গায়েব করে দিব। হ্যাঁ এবার সুন্দর হয়েছে ভাই, কলসটা ধরেন হ্যাঁ আস্তে করে। ভাই ওই পাশে আসতেন আপনি, তাই তো চলে নাই। নিচে করে আছে জবাব নিচে
ভাই রাখেন রাখেন এই মধু খান যেত না 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 এটি মধু হইতে আস্তে আস্তে পর্দা টান ভাই ওদিক দিয়ে খোলা ভাই এদিকে লয়ে আন বাম্বালা আল্লাহ কয়টা ভাই কয়টা পর্দা আছে শাহিন ধরে বলাকে ধরে ফেল এই ভাই এলে গেছিল পর্দাটা পানি ভিজে লাইতে না 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 কথা থাক শাহিন নদীর পিলারে দর শাহিন কিন্তু আরে বলা না তোমার কাম কি আগে লেডি আগুন দিয়ে দিই মরুন এই করতে পারিস বাবা ওই ভাই ডরে একটু করে মরে আছে ভাই মরে নাই আমি দেখলাম একবার আগুন 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 আমি দেখলাম মাসে মিনিমাম আর এইখানে আমরা আমাদের বল্লার চ্যাপ্টার ক্লোজ করে আমাদের বারবিকিউর চ্যাপ্টার ওপেন করতেছিলাম। বারবিকিউর জন্য মশলা বাটাবাটি আর আগুন ধরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই দিক দিয়া পুরো এরিয়াটা বলতে মানে আমরা যেখানে বারবিকিউ করবো এর আশেপাশের এরিয়া অন্যরকম একটা ভাইবস এসে পড়ছে, কেননা এক পাশে টানানো হইলো গিয়া তাবু, 4টা তাবু খাটানো হয়েছে। আমাদের যেহেতু তাবুতে থাকার কথা ছিল তো তাবু সাথে করে আনা হয়েছে, আর তাবু যেহেতু আনছি তো এখানে না খাটাইলে হইব না, তো আমরা তাবু খাটাইছিলাম আর সাথে হইলো গিয়া হ্যামক ঝুলাই দিছি। হ্যামকে সবাই ঝুলা বা শুইয়া রেস্ট নিতেছিল, মানে অন্যরকম একটা ওয়েদার। তো যেহেতু তাবু খাটানো হয়েছে তো তাবুর ভিতরে না শুইলে তো হইব না, এই কারণে আমি তাবুতে গিয়ে একটু কিছুক্ষণ সময় শুইলাম। যেহেতু তাবুটা খুব কষ্ট করে মানে 4টা তাবু আনাইতে তো মিনিমাম অনেকটা সময় লাগছে, তো এই সময়টারে সার্থক করলাম। আর তাবুতে শুয়েও অন্যরকম একটা ফিল আসতেছিল, যেহেতু নিচের ঘাসগুলো অনেক বড় বড় ছিল তো আরাম লাগতেছিল। খুশি সে जन मेरी सुलझा दे चाहूं मैं आना आँखों से जता दे चाहूं मैं आना मेरा रिश्ता है कैसा एक पल दूर दबाया मेरी तेरे लिए तुझको दिया मेरा कोई लम्हा मेरा ना हो तेरे बिना तेरा সব দিয়া দেন ভাই স্কিপ না না স্কিপ তো আমার ঠিকই তো আছে আর আমার ভাই না ভাই দাঁড়ান একটু ওয়েট করেন এই বাস করে ঘুরে যেতে হয় না। হ্যাঁ শেষ করবো কেমনে, এত সবুজ আরে আগে তো সবুজ ছিল না এটা লন কাটলো আমি তো কাট দিই কি মারতে উনি কি বলছিল, উনি ব্লু বলছিল না সবুজ বলছিল? তাবুগুলোর ভিতরে লাইট দেওয়ার পরে পুরো এরিয়াটাই অন্যরকম দেখা যেতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। 4টা তাবু লাইট জ্বলতেছে, কালারফুল তাবু, তার পাশে ক্যাম্প ফায়ার, আবার হইলো বারবিকিউ হইতেছিল। সবকিছু মিলে খুবই সুন্দর একটা পরিবেশ বা মোমেন্ট তৈরি হয়েছিল। আরে যাইতাছে তুমি ওই ভয় পেতেছে বুঝো তো ওই তাকাইছি আর উদা শয়তান বলছো না তুমি, আরে শয়তান রে শয়তানে ধরে না, আরে পুরো জায়গা রং করে
আর আমরা ক্যাম্প ফায়ারটা কইরেই সবাই মিলে কিছু পিকচার তুলতেছিলাম, যেহেতু গ্রুপ আসছি তো গ্রুপ পিকচার তো থাকা মাস্ট। আর দেখতে আমাদের বারবিকিউ হইতেছিল আর আমরা পিকচার তুলতেছিলাম সবকিছু মিলে। আর সবাই অনেক বেশি চিল মুডে ছিলাম, মানে আনন্দ করতেছিলাম 100 কোনো রকমের কোনো কমতি ছিল না। আরে এটি কোনো লাভ হইতো এই না। রসুনটা হয়ে গেছে। এখন যাক না। এখন ওই সাউন্ডটা চুপ 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 চুপ। না অন্ধকারে জানো তুমি লাইটটা কন্ট্রোল করো তো বন্ধ করো। যে জানলা জানলা বাইক ভাই মুরগি লেগে Hassan. 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 বারবিকিউ রেডি। আর এইদিকে আমাদের রাতের খাবার রেডি, বারবিকিউ আর পরোটা। তো আমরা সবাই মিল্লা চিল্লা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আর সকালে উঠে আমরা সবাই চলে গেলাম ক্যাম্পের সাথে ছবি তুলতে, কিন্তু রাতে কেউ একজনও ক্যাম্পে ঘুমায় নাই, সবাই বাসার ভিতরে ঘুমাইছে। কারণ কিভাবে ঘুমাইবো, এত পরিমাণে ঠান্ডা ছিল যেটা আমরা এক্সপেক্টই করি নাই। আর সকালে ওঠার আমাদের একটাই কারণ, আমাদের যেহেতু রাইডটা কমপ্লিট আর যেহেতু শনিবার সবারই অফিস টফিস বা কাজ কাম আছে, এই কারণে এখন সকাল সকাল আমরা এখন গিয়া লঞ্চ ধরবো মতলব লঞ্চ ঘাট থেকে, তারপর আমরা আমাদের গন্তব্যে চলে আসবো। তো এই কারণে আমরা সবাই উঠে গেছিলাম, সবাই মিলে রওনা দিতেছিলাম হইল গিয়া মতলব লঞ্চ ঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর এইখান দিয়ে সকালের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মানে আমাদের এখানে এখনো ঠান্ডাই পড়ে নাই, কিন্তু ওইখানে পুরো ঠান্ডা পড়ে মানে কাঁপায় ফেলাইতেছিল। সবকিছু মিলে খুবই সুন্দর একটা ওয়েদার দিয়ে আমরা সকালে রাইডিং করতেছিলাম। আর যেহেতু গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগতেছিল, পুরো গ্রামীণ একটা ওয়েদার ছিল আর প্লাস ঠান্ডা ছিল, সবকিছু মিলে আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর আমরা রাইডিং করতেছিলাম, কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ছিল না, রাস্তাও নিট অ্যান্ড ক্লিন ছিল, প্লাস হইলো গিয়া পুরোই ফাঁকা। মানে সাইকেল চলায় যে মজা বা মনের তৃপ্তি, ওইটা আমরা 100 পাইতেছিলাম, কোনো রকমের কোনো কমতি ছিল না। মানে সবকিছু মিলে আমাদের এই ট্যুরটা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমরা সবাই। আর অনেক বেশি চিল করছি, কোনো রকমের কোনো পিন পতন মানে দুঃখ পাই নাই, অনেক বেশি আনন্দ করছি। আর আমরা সকালে সাইক্লিংটা যেটা করতেছিলাম, তো সবকিছু মিলে খুব মজা লাগতেছিল। আর আমরা এখানে মোহনপুর ঘাটে এসে লঞ্চের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা যেহেতু সকালে সেকেন্ড লঞ্চ মানে প্রথম লঞ্চটা আমরা যেহেতু অনেক বেশি সকালে এই কারণে মিস করছি, কিন্তু সেকেন্ড লঞ্চটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর এই অপেক্ষা করার পর আমরা লঞ্চ পাই, আর লঞ্চে ওইটা মজা করতে করতে অনেক বেশি এনজয় করতে করতে আমরা নারায়ণগঞ্জ আসছি।
আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে, জীবনে চলার পথে নাই ঠিক আছে, সঠিক দিক দেখতে পারলে